ঈদ মোবারক। আগামীকালকে ঈদ হচ্ছে, সেই জন্য না আমি রাতের বেলায় কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। ডেজার্ট আইটেম বলো, সকালবেলার নাস্তাও একটু রেডি করে রাখছি, কারণ আগামীকালকে তো আর দুপুরবেলায় কোরবানি হবে, আর সেই নিয়েও ব্যস্ত থাকতে হবে মাংস নিয়ে, আর সেই সাথে আমার বাসায় গেস্টও আসবে। সেই জন্য ভাবছি ঝটপট করে একটু সহজ ডেজার্ট তৈরি করি। খুব একেবারে আনকমন আহামরি কোনো ডেজার্ট তৈরি করছি না। আসলে কোরবানি ঈদে না সবাই মাংস নিয়ে ব্যস্ত থাকবে, মাংস দুপুরে চলে আসবে, যার জন্য কিন্তু আর সেইভাবে ডেজার্টও খাওয়া হবে না। সেই জন্য একেবারে সাদামাটা ডেজার্ট তৈরি করছি। আমি না দুধের সেমাইয়ের মধ্যে কাজু বাদাম একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি, মানে একেবারে পেস্ট করে। এতে করে না দুধের সেমাইয়ের মধ্যে একটা রিচ ভাবটাও আসে, আর দুধটাও কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ভাবটা আসে। তোমরা চাইলে কিন্তু পায়েসের মধ্যেও দিতে পারো, এত মজার হয় কি বলবো। আমি দুধের সেমাইয়ের মধ্যে কিশমিশ আর কাজু বাদাম একটু ঘি দিয়ে ভেজে দিয়ে দিয়েছি। আর বাসায় পেস্তা বাদাম ছিল না, আলমন্ড ছিল, কিন্তু সেটা আর আমি দেইনি। ভাবলাম যে শুধু কাজু বাদামই দেই। আর এখানে আমি চটপটির ডালটাও বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হতে থাকবে। এক পাশে চটপটির ডাল সিদ্ধ হচ্ছে, আর এক পাশে আমি আগামীকালকে সকালের জন্য নাস্তা তৈরি করে রাখছি। ছোলার ডাল রান্না করছি। সকালবেলার নাস্তায় ছোলার ডালের সাথে একটু ডিম ভাজি করে দিলে না খেতে খুব ভালো লাগবে, আর সাথে তো পরোটা আছেই। আর আমি ছোলার ডাল আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, তাহলে আমার ঝটপট রান্না হয়ে যাবে। সকালের নাস্তায়ও কিন্তু আমি তেমন কিছু রাখিনি, যেহেতু দুপুরে রান্না হবে আর বাসায় গেস্টও আসবে, সেই জন্য একটু হালকার উপরেই আমি সকালের নাস্তাটা রেডি করছি। এই ছোলার ডাল যদি নারকেল দুধ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে খেতে, বিশেষ করে পরোটার সাথে। আমি আর নারকেল দুধ দিয়ে রান্না করিনি, আমি শুধু নর্মাল রান্না করেছি। ডাল রান্না শেষ করার পরে আমি পুডিংয়ের জন্য দুধটা চুলোয় দিয়ে একটু বাইরে গিয়েছি, আর সাথে সাথে দুধটা একেবারে উতলিয়ে পুরো চুলাটাই নষ্ট হয়ে গেল। দুধ এমন একটা জিনিস যে যখন তুমি দাঁড়িয়ে থাকবে কখনোই উতলিয়ে পড়বে না, যেই তুমি একটু বাইরে বা একটু অন্যমনস্ক হয়ে যাবে সাথে সাথে চুলা দেখবা নষ্ট হয়ে গেছে। যাই হোক, কী আর করা। আর আমি এখানে 8টা ডিমের পুডিং বানাচ্ছি। আসলে ঈদের আগের দিনেই কিন্তু খুব মজা হয়। ঈদ বলো, বিয়ে বড়, সব কিছুই কিন্তু আগের দিনেই যত মজা। ঈদের দিন হয়েই গেল, সেই দিন তো ঝামেলা বা ব্যস্ততায় তো দিন কেটেই যাবে, কিন্তু তোমার আগের দিনেই কিন্তু যত মজা। তোমাদের ঈদের প্রিপারেশন কেমন হয়েছে জানিও কিন্তু। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো। ঈদ মোবারক।